আমাদেরকে বিভিন্ন মাহের বিভিন্ন সংবাদ একাত্রিত হওয়ার সুযোগ করে দিলেন, খুতবা শোনার সুযোগ করে দিলেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিলেন। সে মহান আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুলুমের হাত থেকে রক্ষা করেছেন, জালিমের হাত থেকে রক্ষা করেছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুনেছি 71 সালে দেশ স্বাধীন হয়েছে। যারা স্বাধীন করেছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা স্বাধীন হতে 71 সালে যারা স্বাধীন করেছে আর যারা মারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত বরণ করেন আমিন। এবং 71 সালে যারা যুদ্ধ করেছে আমাদের এই দেশটাকে স্বাধীন করে আমাদের হাতে দিয়েছে, যারা পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ তাআলা তাদের সম্মান এবং মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বলেন আমিন। আমরা 71 সালে স্বাধীন শুনেছি কিন্তু আমরা দেখিনি, কিন্তু ইতিমধ্যে 2024 সালে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে জুলুমের হাত থেকে এই দেশটাকে আরেকবার স্বাধীন করে দিয়েছেন। তাদের জন্য দোয়া করেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত বরণ করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, বলেন আমিন। আপনারা একান্ত হবেন না যে যেই ছাত্র সমাজ জুলুমের হাত থেকে আপনাদেরকে এই দেশকে স্বাধীন করে আপনাদের হাতে তুলে দিয়েছে এবং দিবে ভবিষ্যতে, এই ছাত্র সমাজকে কেউ ভুলে যাবেন না। ঠিক, এই ছাত্র সমাজকে কেউ ভুলে যাবেন না। এই ছাত্ররা পারে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে, যে ছাত্ররা অন্যায়ের প্রতিবাদ করতে জীবনের রক্ত দিতেও তারা দ্বিধাবোধ করেনি। আর এই ছাত্ররা যারা শাহাদাত বরণ করেছেন, যে ভাইরা তাদেরকে গুলি করে মেরেছেন, এই মার বুক থেকে তারা সরে যায় নাই। আল্লাহ তাআলা বলছেন যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং পৃথিবী থেকে যে তারা শহীদ হয়েছে, দেশটাকে রক্ষা করে আপনাদের হাতে জুলুমের হাত থেকে আপনাকে দিয়েছেন, তাদের মর্যাদা দেখছেন। যে সেনাপ্রধান তাদেরকে স্যালুট জানায়, রাষ্ট্রবীর হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে যে ছাত্র সমাজ পারে আপনাদেরকে ভবিষ্যতে কিছু ভালো কিছু দেওয়ার জন্য, আর যারা আপনাদেরকে জুলুম করছে তাদেরকে মাফ করে দেন। আপনাদেরকে যারা কোনো কথা বলছে আপনারা তাদেরকে মাফ করে দেন। কালকে একটা নিউজ দেখলাম যে দীর্ঘ 13 বছর ধরে একটা আয়নাঘাটে এক জামাত শিবিরের এক কর্মী ছিল। থাকার পর সেখান থেকে বাইরে হওয়ার পর তারা বলছে যে আমাকে যারা আজকে এই 13টি বছর এই আয়নাঘাটে রাখছে, আমাকে ভালো কিছু খাদ্য দেয় নাই, আমি আল্লাহর রাস্তায় সবাইকে মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। নৈতিকতা, তাদেরকেই মানুষ বলে মানুষ। কিন্তু আজকে দেশটা স্বাধীন করার পর এখন তো ক্ষমতায় কিছু মানুষ যেতেই পারে নাই। যারা মানুষের প্রতি জুলুম করছেন আপনারাও একান্ত হন না। ছাত্র সমাজ পারে আপনাদেরকেও দমন করতে, কথা বলেন ঠিক। যারা এই চাউলের দুটারিতে যারা আসবে যে কাউকে প্রতিহত করতে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবেন, কথা বলেন ঠিক। প্রতিহত করতে দেওয়া যাবে না। মানে অন্যায়ের যেখানে হয়েছে আপনারা মাফ করে দেন। কেউ যদি কারো ক্ষোভ থাকে আপনারা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো প্রতি কেউ ক্ষোভ থাকে, কাউকে যদি কারো প্রতি অন্যায় করে আর অন্যায় করার পর যদি ওই ব্যক্তিটা মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাদের খুশি হন। তাহলে যারা যে করছে না কেন আপনারা প্রত্যেকে মাফ করে দিবেন, কাউকে কোনো কথা বলবেন না, সবাইকে সান্ত্বনা দিবেন,
আর আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম যারা আছে, তাদেরকে আপনারা সান্ত্বনা দিবেন। তারা হতাশা। আমরা কালকেই অমুসলিমদের বাড়িতে বাড়িতে গেছি, প্রত্যেক অমুসলিম কাঁদছে। প্রত্যেক অমুসলিম কেউ তো কিছু বলে নেই, কিন্তু মনমরা। আপনারা সংখ্যালঘু নয়, আমাদের নেতা বলছে তারা সংখ্যালঘু নয়, তারা আপনাদের ভাই, আমার ভাই। আপনারা ভাই হিসেবে তাদেরকে গণ্য করে নেবেন। তারা ভুল করতেই পারে, কিন্তু আপনারা কোনোদিন ভুল করবেন না। তাদেরকে আপনারা ঢেকে নেবেন। যদি তাদেরকে ঢেকে নিতে পারেন, তাদেরকে ভালো কিছু আচরণ দেখাতে পারেন, তারা ধর্মত্যাগী মুসলিম হতে পারে কি পারে না? পারে। তাহলে তাদেরকে আপনারা কোনো কটু কথা বলবেন না। আর যারা লুটতারাজ করবে, যারা মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে খাবে, আপনারা যেখানে আসেন না কেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজ দেখতে হবে। আবার যারা যেখানে অন্যায়ভাবে কারো যদি অর্থ সম্পদ কেউ যদি ত্যাগ করে নেয়, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আপনাদের পাশে আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? তাহলেই কিন্তু জুলুম যারা করবে, এদের প্রতিহত হবেই। আজকে ছাত্র সমাজ আপনাদেরকে এই দেশটাকে স্বাধীন করে দ্বিতীয়বার আপনাদের হাতে দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। যারা ঈমান এনেছে, যারা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করবে, তারা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করব। অবশ্যই খালি শুধু ছাত্র সমাজে এই দেশটাকে জালিমের হাত থেকে আপনাদের হাতে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসিন আলফাসানা মিম্মা তা'উদুন। আল্লাহ তাআলা বলেন ইউমদিদুকুম, আমি বদরের যুদ্ধে হাজার হাজার ফেরেশতা দিয়ে আমি জালিমের হাত থেকে তোমাদেরকে রক্ষা করছি। মুসলমানদেরকে আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে, হয়তো ফেরেশতা হোক, হয়তো ছাত্র হোক, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন। সেই আল্লাহ তাআলার কাছে আরেকটা শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি মুমিন যারা থাকবে, ঈমান যারা আনবে, আমি সব সময় তাদের পাশে আছি, আমি সব সময় তাদেরকে সাহায্য করব। আপনারা যারা আরো জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, আপনারা একান্ত হন না। আল্লাহ তাআলা কিন্তু আছেন। আপনারা আল্লাহ তাআলা ধরা কিন্তু কঠিন, কথা বলে ঠিক কিনা? এই জন্য কাউকে কোনো কটু কথা বলবেন না, আর কাউকে কোনো কথা বলবেন না। সবাইকে সবাই ভালো আচরণ দেখাবেন, এটাই মুসলমানদের কর্তব্য, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আল্লাহ তাআলা বলেন নবীজি মানুষদেরকে বলে দেন আপনি আল্লাহ তাআলা সমস্ত রাজত্বর মালিক আল্লাহ। কিসের মালিক? আল্লাহ। শুনবেন, সমস্ত মালিক, মানুষের মালিক, রাজত্বর মালিক, পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা ক্ষমতার মালিক, রাজত্বর মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান তাদের কাছ থেকে কাড়াই নেন। কথা বলেন ঠিক? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলছেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ক্ষমতার মালিক আমি, রাজত্বর মালিক আমি। কাউকে ক্ষমতায় দিই, এটাও মালিক আমি। কাউকে ক্ষমতা থেকে নেমে দিই, এটাও মালিক আমি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করিয়েন। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, বিয়াদিকাল খায়র। সব কিছুর উপর আল্লাহ তাআলা অটল থাকে। আর যারা জুলুম করেন না কেন, আল্লাহ তাআলা জুলুমকারীকে সমর্থন করেন না। জুলুমকে আল্লাহ তাআলা প্রতিহত করবেন। কারো প্রতি কেউ জুলুম করেন না। যেমন আল্লামা জালাল সাইদি একটা কথা বলছিলেন যে পৃথিবীতে কেউ যদি শরীরে শাসক হয়, কেউ যদি জুলুম করে কারো প্রতি, তাহলে ওই ব্যক্তি ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। সময় পালাবার সময় ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আজকে তারা আরো জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, তারা থামেন, নয়তো আপনারাও ওই ইন্দুরের গর্ত পালাবার সময় খুঁজে পাবেন। এই জন্য আপনারা থামেন, অটল থাকেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল আলী ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আপনি পড়েন,
সেখানে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ তাআলা বলেন যারা শরীরে শাসক হয়, যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় পাঠাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধরি তাদেরকে আর ছাড়ি না, সময় দেই, তওবা করার সময় দেই, তওবা করার সময় দেই, আমার কাছে আসতে ফিরে আসতে সময় দেই। কিন্তু ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আমি আল্লাহ ধরি, জালেমকে যখন ধরি তখন জালেমকে বাপ কমার সময় টাইমটা আমি দিই, পালে যেতে যাওয়ারও সময়টা আমি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির মধ্যে হাদিসটা পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা মানুষের প্রতি জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাড় দেই। আমি এদেরকে ধরি না, আর যখন আমি এদেরকে ধরি তখন এদেরকে আর আমি ছাড়ও দেই না, তওবা পড়ারও সময় আমি দিই। তাহলে আপনারা যারা মানুষের প্রতি জুলুম আবার করেন, যারা মানুষের অর্থ সম্পদ আবার খাইতে চান, আল্লাহ তাআলা কি বলেন দেখছেন, জুলুম করেন, তাহলে আপনার ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলছেন যে পালাবার সময় ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, তাই আজ যারা জুলুম করবেন তারাও আজ পালাবার সময় ইঁদুরের গর্তও খুঁজে পাবে। তাহলে জুলুম থেকে বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বুরুজের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরাতুল বুরুজের মধ্যে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোনো জালেম, কোনো শরীরের শাসক যদি কোনো মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরং তাদেরকে এমনভাবে প্রতিহত করব, অত্যাচারকে এমনভাবে পাকড়াও করব, তাদেরকে পালাবার সুযোগ আমি দেব। আর যারা মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাসতাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইন্নামাসতাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা ও মুসলিম, যাদের উপর যারা জুলুম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের উপর সেদিন আমি মামলা দায়ের করব। আল্লাহ তাআলা নিজেই মামলা দায়ের করবেন। তাহলে একজন প্রেসিডেন্ট যদি নিজেই দেশে তার মামলা করে কারোর উপর, তার বাঁচার কোনো পথ থাকে না, থাকে না। তাহলে পৃথিবীতে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই তার মামলা দিবেন, জালেমের প্রতি নিজেই আল্লাহ মামলা দিবেন, তাদের বাঁচার কোনো পথ আছে না, নাই। তাহলে এই জন্য ভাইরা কারোর কোনো কথা বলবেন না, কারোর সম্পদ আত্মসাৎ করবেন না। যারা আপনাদের টাকা পয়সা নিয়েছে আগে, আপনারা একটু স্থায়ী নেন, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, তাদেরকে টাকা বাড়িতে ডাকে নিয়ে আসে, তাদেরকে বলেন ভাই আপনি আমার টাকা নিয়েছেন, আপনি আমার টাকাটা দেন, সে বাধ্য হবে আপনাকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি? আগে আপনি ভয় ভীতি দেখাইতে পারেন না। আমাকে অনেক মানুষ SMS করে বলে যে ভাই আমাদেরকে এইটা বলে, আমরা তাদেরকে কি করব, আমরা হয়তো আত্মহত্যা করতে পারি। তা দেখেন কীভাবে বলে, তা আপনাদের তাদেরকে সান্ত্বনা দেন, অমুসলিমকে সান্ত্বনা দেন, সবাইকে সান্ত্বনা দেন, কাউকে কথা বলেন, করবেন তো ইনশাআল্লাহ। আর আমাদের চাউলের যারা আসবে মানুষের মাল অর্থ সম্পদ নেওয়ার জন্য, তাদেরকে যারা যে দল করে না কেন সবাই তাদেরকে প্রতিহত করবে, পারবেন তো ইনশাআল্লাহ। পরে আমরা তাদের বিচার করবো, যারা তাদের মাল নিয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে দেব, মানার তৌফিক দান করে দেব। আমাদের দেশটাকে আমার করার জন্য আমরা সবাই একাত্রিত হয়ে কাজ করব, আমরা জুলুম করব না, আমরা সবাই সবার প্রতি মানবতা দেখাবো। আমাদের দেশটাকে আমরা কীভাবে সাজাইতে পারি, আর জুলুম অত্যাচার আর কাউকে আসতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে দেব, মানার তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা যদি কেউ বেজার হয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আমার কথা যদি কেউ হয়তো ক্ষোভ নিয়ে থাকতে পারেন, হয়তো ইয়ে করতে পারেন, আমাকে মাফ করে দেবেন। জাতির সামনে যদি আমরা কথাগুলো বলতে পারি, মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।